ভাই ভাই আমাকে সাহায্য করেন ভাই। কি সাহায্য করবো তোর? তুই তো সুস্থ সবল মানুষ। ভাই ভাই আজকের এক সপ্তাহ ধরে আমি কিছু খাইনি ভাই, আমার কিছু সাহায্য করেন ভাই। কি বললি আবার বল, কয়দিন খাইসনি? আজকের এক সপ্তাহ ধরে খাইনি, আমার মা গো। আমাকে 10টা টাকার এক মুঠো চাল দিয়ে সাহায্য করবেন আমার মা গো। তাহলে তোর এক মুঠে চাল আর 10 টাকা ব্যবস্থা করে দিলেই হবে। তা চল আমার সাথে আয়। এক সেকেন্ড। আদাম ভাই কিডা? বাড়ি আছো নাকি? আরে বাপু, বাড়ি তো আমি আসি, তাই বাকারি মাকারি নিয়ে এই ছেলেটা বা কিডা? আপনি আমাকে শুনবেন আমার মা গো। আমার বাড়ি হলো ওই 3 গ্রাম পাশে আমার মা গো। আজকের এক সপ্তাহ ধরে না খেয়ে আসি আমার মা গো। আমাকে 10টা টাকা দান করেন আমার মা গো। এলাকা বুঝে সব শেষ আমার মা গো। আরে বাপু, আমাদেরও অবস্থা খুব একটা ভালো নেই। দূর বাপু, কি দিকে কিসের মধ্যে কি চলে গেল? আরে বাপু, শ্যামলাটা খুব অসহায়, অনেক লোক তো অনেক ভাবে সাহায্য করে যাও, আর কিছু ধরে দাও। বাপু, তোমাদের দিতে দিতে আমরা নিজেরাই ফকির হয়ে গেলাম। তা নাও, আর 2 টাকা নাও। এত বড় বাড়ি থেকে 60 টাকা দিলি হয় কি আমার মা গো। আর 10টা টাকা ধরে দেন আমার মা গো। এই এত করি এখন বলছো, তোমার তো দেখি মনে হচ্ছে আসলে তুমি খুব অসহায়। তা নাও, 10টা টাকা দিলাম, আর এই 4 টাকা আমি নিয়ে নিলাম। এবার এই যে, এবার যাও। চলো ভাই, যা দিয়ে আলহামদুলিল্লাহ বলো, বললে চলো। তোমার বাড়ি আল্লাহ রহমত ভরে দিক আমার মা গো। যাও ভাই, হয়েছে, যাও যাও ভাই, যাও যাও। আর গুত্তার বাড়ি তুমি তো ঘুরবা। ভাই আপনাদের এলাকার লোক যে এত ছোট লোক ভাই, আমার আগে জানা ছিল না ভাই। অন্তত এই এলাকায় ঢোকার আগে খোঁজ নেওয়ার দরকার ছিল ভাই। 2টো টাকা দিয়েছে, তারপরেও প্লেটটা তুলে নিয়েছে ভাই। কিছু মনে করিস না সব সামনে। ও চাচা, চাচা বাড়ি আছো নাকি? কি হলো কি নাকি ডাকছো কেন? চাচা, লোকটা বাড়ি গ্রাম তো এইছে, খুব অসহায়, তা কিছু সাহায্য করেন ওর। এক সপ্তাহ ধরে না খেয়ে আসি আমার মা গো। আমাকে কয়টা টাকা দান করবেন আমার মা গো। আল্লাহ আপনার বাড়ির রহমতে ভরে দেবে আমার মা গো। এক সেকেন্ড। এই না বাপু। আর চাচা, চাচা ছেলেটা খুব অসহায়, বিপদে পড়িয়েছে, 20 টাকা দিলে হয়, কিছু ধরে দে। 20টা টাকা দিলে হবে না আমার মা গো। বন্যে সব বুঝে শেষ আমার মা গো। ঝড় তুফান এসে সব শেষ হয়ে গেছে আমার মা গো। নদী মদি ভেঙে সব শেষ আমার মা গো। 20টা টাকা দিলি পারে হবে নাকি আমার মা গো। না, তোদের দুঃখের কথা শুনে তো আমার মনটা গলি গেল। তাই নি 100 টাকা। তো চলো ভাই, তোরা থাকো তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও। আর বেশি দূর গিয়ে লাভ কি, চলো এই বাড়িটাই যাই। ও ভাই, এ বাড়ি তো টিনের বাড়ি ভাই। এ বাড়ি গেলে কি 1 টাকার বেশি ভাই হবেন না ভাই। ওরে ভাই, তিনের বাড়ি হলে কি হবে, এই লোকটার মন ভালো, তুমি এইছো। তাই চলো ভাই। ও কাশেম চা, কাশেম চা, এই কি যাবে? ও চাচা, এ বাইরেতে ছেলেটা এসে খুব অসহায়, এর কিছু দান করো। ভিক্ষে করছিস তুই, ভালো কথা। তুই আবার দালাল ধরেছিস কি জন্য? এ দালালের কত করে বেতন দিস? এই যে চাচাটা ফাও কথা বলে দিলে তুমি। আমি দালাল হলাম কোনতে? সামনাটা অসহায়, আমার গ্রামে এসে পথ ঘাট চেনে না, আমি তার সাথে করে নিয়ে একটু উপকার করছি। ওই বাড়ির ওই মুরব্বী চাচা যা বললো খেটে গেল আমার মা গো। গরিব মানুষ, আমাদের দুয়ারে এসো, তা পকেটে যা বেরোবে, 5 টাকা বেরোক আর 10 টাকা বেরোক, যা বেরোবে তাই দেবো, বুঝলে? তাই নাও। বাহ কাশেম চা, বাহ, তোমার মন যে এত বড় তা তো আমার জানা ছিল না। 500 টাকা দিয়ে দিলে। ও ঠিক কথা বলেছে আমার মা গো। আপনার মন যে কত বড় বড় আমার মা গো। আপনার পা দুটো একটু এগিয়ে দেবেন আমার মা গো। আমার মন উদার, বুঝলে? গরিব মানুষ আমি দেখলে সহ্য করতে পারি। আপনার 100 খান ছেলে পিলার দিকে আমার মা গো। আল্লাহ আপনার উপর রহমত দিকে আমার মা গো। আরে শালার কাজ রে, ঘরে নেই 1 ফোঁটা চাই, 10 টাকা বের করতে যাই, সে 500 টাকা আমি ফকিরে দিয়ে ফেলেছি। এখন খাবো কি সেই চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হাই 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 হাই, এ কি করলাম? নিজে হাতে করেই গো খালাম। হাই রে, 10 টাকার বদলে 500 টাকা চলে গেল আমার। দাঁড়াই দাঁড়াই দাঁড়া দেখি, ধর থাল্লা ধর, কত এই যে দেখি।
এনে তোর 10 টাকার দরকার ছিল না, নিয়ে ভালোই ভালো কেটে বাড়ি জায়গাতে, নাই তো ছিলে বিলে ডিগে বলে মার খাওয়া বলে দিলাম। ওই বাড়ির ওই মুরব্বী ঠিক কথা বলিল আমার মা গো। আমি আর কোনোদিন আপনাদের এলাকায় ভিক্ষে করতে আসবো না আমার মা গো। এই এলাকার একটা ফকির ছিল আমার মা গো। ছেলে পিলে খবর দেন না আমার মা গো।